পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হলো সন্তান বড় করা। নিজের জীবনটাকেই বদলে ফেলতে হয়। আপনি হয়তো টেরও পান না আপনার বাচ্চা আপনাকে সিসিটিভি ক্যামেরার মতো লক্ষ্য করছে। সেই বয়স থেকে যখন ও ভালো করে কথাও বলতে পারে না, হাঁটতে পারে না। আরও একটা ব্যাপার হয়তো আপনি অনেক দেরিতে টের পান যে আপনার নেগেটিভিটিগুলো সে বেশি করে আয়ত্ত করে। যত বড় হয় আপনার আয়না হয়ে দাঁড়ায়, তখন আপনি কিছুতেই মানতে পারেন না সত্যিটাকে। আসলে সন্তান হলেও আমাদের কর্মফল। আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন, নিজের সবটুকু উজাড় করে দিন না কেন, যদি আপনি বাস্তব জীবনে একজন আদর্শবান সৎ মানুষ না হন, তাহলে সন্তানের থেকে সেটা কখনোই আশা করবেন না। আপনি কি ভাবছেন? আপনি ব্যক্তিগত জীবনে কত মানুষকে ঠকাচ্ছেন, কত অবৈধ সম্পর্কে জড়িয়ে আছেন, সব কিছুর হিসেব আপনার সন্তান নেবে কিন্তু। সন্তান হলো সেই অস্ত্র যেটা আপনি অজান্তেই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে বাধ্য হবেন। তাই ভালো সন্তান গড়ে তোলা খুব কঠিন কাজ। তার আগে নিজেকে গড়ে তুলতে হয়। নিজের সাথে অকপট থাকতে হয়। আগে নিজের চরিত্র গঠন করতে হয়। ছোট চারা গাছ লাগালে যেমন ওপরে জাল টাঙাতে হয় বা চারদিক ঘিরে দিতে হয় যাতে ছাগল গরুতে খেয়ে না ফেলে, ঠিক তেমনি ছোট বাচ্চাকেও বেড়া দিয়ে রাখতে হয় যাতে সমাজের নোংরা, অশ্লীল, কুরুচিপূর্ণ অপরাধ প্রবণতা তাদের গ্রাস না করতে পারে। নিজের বাচ্চাকে সব সময় অভাব শেখাতে নেই। মা বাবার কাছেই তাদের জীবনের সেরা সময়টা কাটে। পরবর্তী জীবনে অর্থ এলেও শত ব্যস্ততার মধ্যে নিজেকে আর ভালো রাখতে পারে না। তাই যতক্ষণ আপনার কাছে আছে তাকে সেরাটা দেবার চেষ্টা করুন। এখন জীবন বড় দ্রুত চলছে। বেশিরভাগ সন্তানই বড় হয়ে চাকরি সূত্রে বা অন্য প্রয়োজনে বাবা মার কাছে থাকতে পারে না। তার জন্য তাদের কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। আপনার জীবনের ধাপগুলো ওদের থেকে অনেক এগিয়ে। আপনি এখন চাইলেও ওদের সাথে ছুটতে পারবেন না। তাই ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিন। আপনি যখন জন্মেছিলেন ওরা ছিল না। জীবনের একটা অংশে আমাদের ছেলে মেয়ে মানুষ করতে হয়, তাই বলে বাকি জীবনটা ওদের ঘাড়ে উঠে কাটানো সম্ভব নয়। যদি কেউ স্বেচ্ছায় থেকে যায় তাহলে উত্তম, কিন্তু না থাকলেও ক্ষতি নেই। আপনার বয়সী মানুষদের সাথে বন্ধুত্ব করুন, ঘুরতে বেরোন, আর ব্যাংকে কিছু টাকা রাখুন যাতে মেডিকেলটা সামলানো যায়। মোট কথা, সন্তান হলো একটা কর্তব্য যা গার্হস্থ্য জীবনে পালন করতে হয়। কিন্তু জীবন তো গার্হস্থ্যতে থেমে থাকে না। বানপ্রস্থ আর সন্ন্যাসের জন্যও তৈরি হতে হবে।